একটা আইডিয়া থেকে কিভাবে ইলেকট্রনিক সার্কিট বানানো হয় চলুন সেটাই দেখি। শুরুটা হয় একটা আইডিয়া দিয়ে, আর সেটা সত্যি হয় পাওয়ারফুল ডিজাইন টুলের মাধ্যমে। এই হলো অ্যানালগ স্টুডিও, সার্কিট ডিজাইন আর টেস্টিংয়ের জন্য একটা কমপ্লিট সলিউশন। একটা ভালো ডিজাইনের জন্য আগে ওয়ার্কস্পেসটা ঠিক করতে হয়। চলুন দেখি কিভাবে। প্রথমেই স্পাইস সিমুলেশন ইঞ্জিনটা কনফিগার করে নিতে হবে। আর মজার ব্যাপার হলো, কাজের সুবিধার জন্য নিজের পছন্দ মতো থিম সেট করে নেওয়া যায়। এমনকি ফন্টের সাইজ থেকে শুরু করে সিম্বলের স্কেল সবই নিজের মতো করে বদলানো যায়। ডিজাইনের ক্যানভাস মানে গ্রিড আর ব্যাকগ্রাউন্ডও নিজের মতো করে সাজানো যায়। ওয়ার্কস্পেস তো রেডি, এবার আসল কাজ মানে সার্কিট ডিজাইন করা যাক। সবকিছু শুরু হয় এই খালি ক্যানভাস থেকেই। এখানেই বসবে সব কম্পোনেন্টস। লাইব্রেরি ম্যানেজার থেকে সার্কিটের জন্য দরকারি সব পার্টস বেছে নেওয়া হয়। আর এই দেখুন, আইডিয়াটা একটা সত্যিকারের সার্কিট ডায়াগ্রামে পরিণত হয়েছে। কিন্তু ডিজাইন তো হলো, এটা কি আসলে ঠিকঠাক কাজ করবে? আর এখানেই আসে সিমুলেশনের কাজ, যেটা বলে দেবে ডিজাইনটা ঠিক আছে কিনা। এই যে দেখুন রেজাল্ট, ওয়েভ ফর্ম ভিউয়ারের সার্কিটের আউটপুট সিগন্যাল দেখা যাচ্ছে। কিন্তু শুধু নকশা বানালেই তো কাজ শেষ না, এর পরের ধাপটা কি? এবার লেআউট এডিটর দিয়ে নকশাটাকে একটা আসল চিপের ডিজাইন বানানো হয়। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? সেটআপ, ডিজাইন, সিমুলেশন আর ফাইনাল লেআউট। এভাবেই সাধারণ আইডিয়া থেকে দারুণ সব টেকনোলজি তৈরি হয়। ভাবুন তো, এরপর কি আসবে?